জীবিকার উৎস নির্ধারণ না করে অটোরিকশা বন্ধ করাটা যৌক্তিক হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মন্ত্রিপরিষদ সভায় এমন কথা জানান তিনি। পাশাপাশি অটোরিকশা চলাচলে নীতিমালা তৈরির নির্দেশনাও দেন। দুপুরে সচিবালয়ে এসব কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। এছাড়া বৈঠকে কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে বাণিজ্য প্রতিমন্ত্রীকে। বিস্তারিত তরুণ বেগীর প্রতিবেদনে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের পর এ নিয়ে সচিবালয়ে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। এ সময় মন্ত্রিপরিষদ সচিব প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনা গণমাধ্যমকে জানান। বলেন, অটোরিকশা বন্ধের বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হয়নি। বিকল্প আয়ের উৎস নির্ধারণ না করে এটি বন্ধ করে দেওয়া অযৌক্তিক বলে জানান প্রধানমন্ত্রী। তবে অটোরিকশা প্রধান সড়কে না চালানো, গতিমানা সহ বিভিন্ন বিষয়েও নির্দেশনা দেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী কি বলেছেন যে আমার সাথে আলোচনা করা হয়নি, আমি যেটা জানিনি, আমার সাথে তোমাদের কথা বলা উচিত ছিল। উনি এভাবেই বলেছেন, তাই না? উনি সেভাবে বলেছেন যে তাদের জীবিকার ব্যাপারটা না করে এরকম একটা কঠিন সিদ্ধান্ত না, এটা যৌক্তিক হয়নি। একটি বিধিমালা মাধ্যমে এটা রেগুলেট করতে হবে এবং সেই রেগুলেশনটার মধ্যে এরকম থাকবে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে নির্দিষ্ট এলাকা ভাগ করে দেওয়া হবে যে এর বাইরে তারা চালাতে পারবে না। বাজারে কিছু পণ্যের পর্যাপ্ত মজুত থাকার পরও সেসব পণ্যের দাম বেশি, এটি কঠোরভাবে নিয়ন্ত্রণে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বাণিজ্য মন্ত্রী মহোদয়কে খুব কঠোরভাবে বলেছেন যে বাজার মনিটরিংটা থেকে জোরালোভাবে নজর দিতে বলেছেন। মানে কিছু কিছু পণ্যে বাজারে সাপ্লাই কোনো ক্রাইসিস না সত্ত্বেও পণ্য মূল্য বৃদ্ধির যে প্রবণতা দেখেছেন এবং বলেন যে খুব কঠোরভাবে যেন বাজার মনিটরিংটা শুরু করা, সেজন্য উনি সুনির্দিষ্টভাবে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। মন্ত্রিসভার বৈঠকে প্রতি 2 বছর পর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক 2024-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পুরস্কারের অর্থমূল্য নির্ধারণ করা হয়েছে $1 লাখ। 50 গ্রাম ওজনের 18 ক্যারেটের একটি পদক এবং $1 লক্ষ মার্কিন সমমূল্যের পুরস্কার দেওয়া হবে এবং একটি সনদপত্র দেওয়া হবে। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।